ডাক্তারবাবু, আমি আপনার সমস্ত কথা বুঝতে পারছি, কিন্তু আপনি একটু যতটা পারবেন তাড়াতাড়ি আসার চেষ্টা করুন প্লিজ। এদিকটা একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মা আসছেন। বাবা বাবা বাবা, ডাক্তারবাবু এক্ষুনি চলে আসুন। বাবা কিচ্ছু হয়নি। এখন কেমন বোধ করছো বলো না? হ্যাঁ, দেখাবো কেমন করে? না না বাবা, এরম বলো না। ভরসা, বিশ্বাস, সুনাম সব তো গেল। কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু ভাই, আমি বরং তোকে একবার ডেকে আনি। কত মানুষ আমার জন্য বিপদে পড়ল, আমার জন্য। এই সময় যে আমার পাশে থাকতে পারত সে তো নেই। উনি কি পাচক মশাইয়ের কথা বলতে চাইলেন? হ্যালো মাই লাভলি পিপল, আমি সৃজলা, আপনাদের সবার প্রিয় শ্রী। আজ আমি আপনাদের সবার মাঝখানে এমন একজনকে নিয়ে এসেছি যে এই শহরের রীতিমতো এই মুহূর্তে সেন্সেশন হয়ে উঠেছে। তার ক্যাফে, তার রেসিপিজ, এমনকি সে নিজেও টক অফ দ্য টাউন। আর তার ফ্যান ফলোইং এমন যে তার কাজ অবধি পৌঁছানোটা ইজ রিয়েলি ডিফিকাল্ট, বাট উই ফাইনালি গট হিম। ইয়েস, কথা বলছি আমি সেলিব্রিটি শেফ এভির ব্যাপারে। চলুন তাহলে দেখিনি তার ছোট্ট কিছু ঝলক। সেলিব্রিটি শেফ এভি, যে নিজের কুকিং আর মিউজিক দিয়ে এক অদ্ভুত দারুণ ফিউশন ক্রিয়েট করেছে। সোশ্যাল মিডিয়া সেন্সেশন এন্ড মেয়েদের হার্টথ্রব। কর্তা দাদু, এবার কি শরীরটা একটু ঠিক লাগছে? কিচ্ছু ঠিক নেই রেনু, আমার জীবনে কোনোদিন এমনটা হয়নি। কি হয়ে গেল রেনু? বলছি, খুব বড় ক্ষতি হয়ে গেল না রে? বাবার ফোন বাজছে। কোথায়? এই দেখো, আবার কি খবর আসতে চললো? কি তুমি দাঁড়া, ফোনটা আমাকে দে, আমি কথা বলছি, আমাকে দে। হ্যাঁ সেই ভালো, নাও নাও নাও। হ্যাঁ, এক সেকেন্ড। বাবা, ডক্টর অমর্ত্য সাহা ফোন করেছেন, উনি কথা বলতে চাইছেন। স্পিকারে দাও, আমি সবটা শুনবো। শশীভূষণ বাবু, এ কি হলো বলুন তো? সারা দেশ থেকে নামী ডাক্তার এসেছেন সকলে। আমরা সকলে ক্যাম্পের জন্য তৈরি, কিন্তু গুহ ফার্মাসিউটিক্যাল আমাদের এই প্রয়াসটা এইভাবে পণ্ড করে দেবে? কিভাবে মুখ দেখাভাবে বুঝতে পারছি না। এ কি করলেন আপনি? কর্তা দাদু! বাবা! কর্তা দাদু! ডাক্তারবাবু, আমি সমীর গুহ বলছি। কর্তা দাদু, আপনি এতটা চিন্তা করবেন না, আমি বারবার বলছি। কর্তা দাদু, আপনি অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু। সর্বনাশ হয়ে গেল, কথা বলা সর্বনাশ হয়ে গেল। আমার বাপ ঠাকুর তার আমলের কোম্পানি এইভাবে শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কর্তা মশাই, তুমি একটু চুপ করো, একটু শান্ত হও। বড় খোকা তো গেল, ফোন নিয়ে গেল, তো কথাবার্তা বলছে। দেখো, একটা উপায় বেরোবে, সব ঠিক হয়ে যাবে। দয়া করে তুমি তোমার শরীরটা খারাপ করো না কর্তা মশাই। সমস্যা থেকে আমায় কে উদ্ধার করবে? কে
কেউ আছে? কেউ নেই, কেউ নেই। কর্তা দাদু এত চিন্তা করছেন, ওনার ভালো মন্দ কিছু একটা হয়ে না যায়। বাবা আমরা তো আছি, তুমি প্লিজ টেনশন করো না, আমরা ঠিক সবটা সামলে নেবো। তুমি শান্ত হও। তিমির, তুমি তখন থেকে বাবাকে মিথ্যে আশ্বাস কেন দিচ্ছ বলো তো? সত্যি তো কেউ নেই আমাদেরকে এই সমস্যার থেকে যে উদ্ধার করবে। ছিল একজনই, বাবার বড় নাতি। সে তো পারিবারিক ব্যবসায় ফিরেও তাকায় না। মেজো বৌমা আবার কি শুরু করলে? এসব কথা কেন বলছো? তুমি জানো না নাতির কথা শুনলে উনি আরো উত্তেজিত হয়ে পড়েন। ভুল কি বলেছে মেজ বৌমা? ঠিকই তো বলেছে। যা থাকার কথা, সামলানোর কথা, যে থাকলে আমি হয়তো একটু নিশ্চিন্ত হতে পারতাম, সে তো পারতাই থাকে। এটাই তো আমার চাবিকাঠি। অগ্নি যত পরিবারের থেকে দূরে থাকবে ততই আমার জন্য মঙ্গল। আমরা আমাদেরটা গুছিয়ে নিতে পারবো, কিন্তু কথাটা যেন আবার বেশি বাড়াবাড়ি না করে। পরিবারের এরকম একটা অবস্থায় পাচক মশাই কি এনাদের সকলের পাশে দাঁড়ানোটা কর্তব্য নয়? আজ ওনার সাফল্যের দিন আমি জানি, কিন্তু এদিকে যে পরিবারের মাথা, সবচেয়ে বড় যিনি, তিনি যে অন্ধকারে ডুবে যাচ্ছেন, পাচক মশাই কি একবারও আসবেন না? এবার আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সেলিব্রিটি শেফ এভিকে, কিন্তু একটু আলাদা, একটু অন্যরকম ভাবে। मोहब्बत करनी है, हमने मोहब्बत की है, इस दिल के अलावा किसी से भी ना हमने इजाजत ली है। हुनर है ये भी इश्क का, किसी किसी को आता है, जान लुटा के दुश्मन की हमने हिफाजत की है। আচ্ছা কি হয়েছিল? जो पठान मेरी जान महफिल ही लुट जाए, दे दे जो जुबान मेरी जान उस पे मर मिट जाए।